জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। বাবা বিলাস বৌদি ফোন করছে। কি গো এই দেখো বিলাস বৌদি ফোন করেছে, তোলা তো কি বলে, আমার হাতে জল রয়েছে। তুলে কি বলবো? বলো কি উপরে বিলাস করতে কয় টাকা নেবে, নিচে লেহেঙ্গা করতে কয় টাকা নেবে? হ্যালো, বলছি বৌদি উপরে করতে কত নিবা আর নিচে করতে কত নিবা? উদার বাল। আরে ভাত আরে বান্ধবী কাঁদিস না, ওর মতো ছেলে 101টা আসবে আর যাবে। ওই আমার 101 নাম্বার ছিল। এই শোনো না। হ্যাঁ বলো। বলছি আমাদের একটা কুকুর পুষলে হয় না? পুষছি তো। আরে ঠাকুরপো, কি ব্যাপার বলো তো তোমার? আমি শুনলাম কালকে নাকি তুমি আবার বিয়ে করেছো। প্রত্যেক বছরে বছরে তুমি বিয়ে করছো, তাই টাকা নষ্ট হচ্ছে না? আরে বৌদি, টাকা নষ্ট হচ্ছে তো হোক না, প্রত্যেক বছরে বছরে নতুন নতুন ইঞ্জিন তো পাচ্ছে। ইঞ্জিনে দেখিস তুই একদিন ডুবে মরবি, যত সব। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড়ে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না ও করছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো। এই তুই কিটা রে, জীবনে আর ফোন করবি না, থামড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। কি কোথায় গেল? কি হয়েছে? আর এরকম ঝাড়া দিছি কোনদিন খুলে পড়ে গেছে। জলদি খোঁজো, তোমার তো বেশি আমার দরকার। জলদি খুঁজে না পেছনে বাড়ি ঢুকতে দেবো না। দাদা আপনি কোন পক্ষের? আমি তো মেয়ে পক্ষের। ও দাদা, হ্যাঁ আর আপনি কোন পক্ষের? আমি তো ছেলে পক্ষের, এই আমার বিয়ে হয়। বলছি দাদা, এটা তো আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। আচ্ছা, তুমি স্টুডেন্ট হিসাবে কেমন? আমি তো টিটিপি। টিটিপি মানে? টেনে টুনে পাস। তোকে বিয়ে করে আমার ভুল হয়েছে, তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোকে বিয়ে না করে যদি আমি অন্য কাউকে বিয়ে করতাম না, আমি রানীর মতো থাকতাম। হ্যাঁ রে দৌপে মাগে শক্তি মাগে, আবার অন্য জায়গায় বিয়ে করে রানীর মতন খেলাচ্ছি। যত সব জানা, যেখানে যাবি জানা, যত সব। আবার কোথায় যাচ্ছি শুনে? কেন? দোকানে বিষ কিনতে যাচ্ছি, বিষ খাবো। দোকানে যাও, কি আছে অনলাইনে অর্ডার দাও না, দেখো 50% ডিসকাউন্ট পাবে। পাশের বাড়ি বৌদির কাছে কিসের জন্য গেছিলে? হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য গেছিলে? ওই পাশের বাড়ি বৌদি লিপস্টিকের ব্যবসা শুরু করেছে, তো তো তার স্যাম্পল নিতে গেছিলাম। কোথায়? এই কালারটা ভালো, যাও নিয়ে আসো। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এই পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। আচ্ছা শোনো, তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে, তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো? আগের তুমি আর এখনকার তুমি? আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম, সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি। ফোন করি, ও বাবু তুমি খাইছো? খাওনি? আমিও খাইনি। তুমি না খালি কিন্তু আমিও খাবো না। ওরে বাবা, সে কি প্রেম, যেন সাক্ষাৎ ফেরেশতার সঙ্গে আমি প্রেম করছি। আর এখনকার তুমি ফোন করে, এই শরীর বাচ্চা তুই কোথায়, তাড়াতাড়ি বাড়ি আয়। তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। চাহু চাহু চাহু। এই পথ যদি না শেষ হতো কেমন হতো বলো তো? ভালোই হতো যদি তোমার বাবা তেলটা ভরে দিত। এ ভাই, আজকে ফাঁকা আছিস? হ্যাঁ, কেন?
আরে আজকে একটু চা খেতে যেতাম। ও না, আজকে বিকেলে আমার ডাক্তারের কাছে যেতে হবে। আরে ডাক্তারকে ফোন করে বল তুই অসুস্থ আছিস, যেতে পারবি না। ভালো আইডিয়া দিয়েছিস। তোমাদের মধ্যে কে সব থেকে অলস, তাকে এই আইফোনটা গিফট করব। আমি কি তুমি হাত তুলো নাই কেন? আমার হাত তুলতে কষ্ট হয়। আচ্ছা, তুমি স্টুডেন্ট হিসাবে কেমন? আমি তো টিটিপি। টিটিপি মানে? টেনে টুনে পাস। আরে দীপক ভাই, নতুন সাইকেল কার এটা? তোর বাবার। আমার বাবা সাইকেল না বলে নিয়ে আইছে না লাগে। আমার বাবা দেখলে আমারে বকবে। আমার দ্বন্দ্বলাট কোথায় গেল? আমার দ্বন্দ্বলাট কোথায় গেল? আমার দ্বন্দ্বলাট, আমার দ্বন্দ্বলাট নাই। শালা, তোর চাদরের তলে তোর হাত নাই, আমার কাঁথার তলে তোর হাত। লেখাপড়ায় ভালো হওয়ার জন্য সরস্বতী পুজো, ভালো স্বামী পাওয়ার জন্য শিব পুজো, ভালো সন্তান পাওয়ার জন্য কার্তিক পুজো, কিন্তু ভালো শাশুড়ি পেতে গেলে কি পুজো করব? বল পাকিস্তান মুর্দাবাদ। পাকিস্তান মুর্গা ভাত। পাকিস্তান মুর্দাবাদ রে সরবা। পাকিস্তান মুর্গা ভাত। ইস, ভাবিরে যদি পাইতাম, সারা রাত কি যে করতাম। ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন? যা ভাবতেছেন সেগুড়ে বালি। আরে না ভাবি, আমি তেমন কিছু ভাবতেছি না। মেয়েদের তো চিনেন না, চোখ দেখলেই বলে দিতে পারে। নোংরা চিন্তা ভাবনা বাদ দেন। ছাড়েন, কেউ যদি দেখে ফেলে ছাড়েন না। যদি না ছাড়ি তাহলে আরো টাইট করে ধরেন। হ্যাঁ ঠিক আছে। শোনো না, হ্যাঁ তোমার জন্য একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবা? ব্যাড নিউজটাই বলো। আমার বর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে বোকা, শিবুদার আমি সব বুঝি বলবানে, ও কোনো ব্যাপার না। আর গুড নিউজটা? আই লাভ ইউ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই, এখানে তো কেউ নেই, তুই কারে প্রপোজ করিস? আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এখানে ধরে নিয়েছি কেউ আছে। ও, প্রণাম জামাই বাবু। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। এই 20,000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না, অযথা কেন পার্লারে টাকা দাও? তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে আমার।